अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रहने दे। আরে বাহ, দেখেছিস মেহেন্দির রংটা কি সুন্দর এসেছে? এত গাঢ় রং আমারও আসেনি। আচ্ছা তুই জানিস এর মানেটা কি? এর মানে হলো জামাইবাবু তোকে খুবই ভালোবাসবে, তোদের সম্পর্কটা খুবই মিষ্টি হবে। আচ্ছা ভারতী, সত্যি কথা বলবি কিন্তু, ঠিক আছে? তুই ভেবেছিস নিশ্চয়ই যে ফুলসজ্জার রাতে জামাইবাবু তোকে কি বলবে? তোর এই ধ্যাত বলাতে ওই দিন জামাইবাবু কি বোবা হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি বলছি তোকে। প্রথমে জামাইবাবু ঠিক এইভাবে আসবে, একেবারে রোম্যান্টিক মোডে, আর তারপরে ভালোবেসে তোর কাছে বসে পড়বে, আর তারপরে ধীরে ধীরে তোর ঘোমটাটা তুলে দেবে, আর তারপরে তোকে বলবে যদি আমাদের আগে দেখা হতো তাহলে কত ভালো হতো বলতো। স্বপ্ন দেখতে শুরু করলি তো? দেখ দেখ দেখ, তাছাড়াও স্বপ্ন পূর্ণ হতে আর কিছু সময় বাকি আছে। কোনো স্বপ্ন দেখছিলাম না আমি, বরং আমি এটা ভাবছিলাম যে কি বোকা আমার এই বন্ধুটা। আচ্ছা ছাড় তো এসব, তুই আমার বিয়ের কার্ড দেখেছিস? না তো। এক্ষুনি দেখাচ্ছি। কি সুন্দর রে এটা। কুমারী ভারতী চৌহান, মা হলেন শ্রীমতী ধারা, বাবা শ্রী রূপেশ চৌহান। ভারতীর সাথে মুরলীর বিয়ে। তার মায়ের নাম শ্রীমতী কমলা, বাবার নাম শ্রী বংশীলাল। এই শুভ বিবাহে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতী, এটা পড়ে না আমার দারুণ লাগছে, একটা অদ্ভুত খুশি হচ্ছে। আরে বাহ, এতে আবার হিরো হিরোইনের ছবিও আছে। হিরোকে একটু ভালো করে দেখতে হবে। এমনি ঠিকই আছে, কিন্তু নাকটা টিয়া পাখির মতো, আর একটু উচ্চতাও বেশি। আমার তো একটু রোগা পাতলাও মনে হচ্ছে। তুই না একটা কাজ করতে পারিস, এখান থেকে না অনেকগুলো ঘিয়ের কৌটো নিয়ে যাবি, 1 মাসের মধ্যে খাইয়ে খাইয়ে মোটা করে দিবি। হ্যাঁ না, একদমই না। আমি ওকে এতটাই ভালোবাসা দেব, তখন তুই কেন আর কেউ কোনো অভিযোগ করার সুযোগই পাবে না। আরে বাবা, শুধু একটা রাতেরই তো ব্যাপার, তারপরে তোর জীবনে এমন সুখ আসবে, ঈশ্বর করুক সারা জীবন বজায় থাকুক। প্রত্যেকটা দিন মধুময় হোক।
ভগবান তোর খুব ভালো করুক বাবা। আচ্ছা ভারতী, তোর মনে আছে আমার বিয়ের সময় তুই আমায় কেমন সাজিয়েছিলিস? আজ আমিও তোকে তেমন করেই সাজাবো। আমি তোকে এত সুন্দর করে সাজাবো, দেখবি জামাইবাবু সবার সামনে তোকে শুধু দেখতেই থাকবে। এতটাও লজ্জা পাস না, হ্যাঁ? হয়ে গেছে, শুধু একটা গয়নাই বাকি আছে। তারপরে তুই একেবারে নতুন বউ হয়ে যাবি। সেই গয়নাটা হলো তোর মঙ্গলসূত্র। আরে আরে নমস্কার, নমস্কার, আসুন আসুন। সত্যি বলবো লালা বাবু, যতটা স্বপ্ন আমি আমার নীলামের বিয়ের জন্য দেখেছিলাম ততটাই ভারতীর জন্য দেখেছি। আজ আমি ভীষণ খুশি। শেষ অবধি সেই দিন চলেই এলো। দাদা, এইসব তো আপনাদের প্রার্থনার কামনার ফল। লালা বাবু, কোনো কাজ যদি আমাকে দিয়ে হয় বলতে একদম দ্বিধা করবেন না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যেমনটা আপনি চাইবেন। আসুন না, আসুন আসুন, বসুন। চলো। নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। রূপেশ বাবু, আপনার হাতে কি হলো? তেমন কিছু নয়, একটুখানি লেগেছে। আসুন না, আসুন। আর কত সময় লাগবে? আরে বাবা, হয়ে গেছে। এত চঞ্চল হচ্ছিস কেন বলতো? বরযাত্রী আসতে এখনো অনেক দেরি আছে। আমি বরযাত্রী আসার অপেক্ষা করছি না। তবে কিছু না, তুই একটু তাড়াতাড়ি কর তো। হ্যাঁ, করছি তো। ভূষণ, আগে মণ্ডপ তৈরি হয়ে গেছে? আগে প্রায় হয়েই এসেছে। হচ্ছে মানে কি ভূষণ? যাও, তৈরি করাও, শেষ করো তাড়াতাড়ি। আগে দেবু, কি ঘুরে বেড়াচ্ছ? অতিথিদের শরবত দাও, যাও সার্ভ করো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আরে হলো তোদের, আর কত দেরি? আন্টি, হয়ে গেছে। এই দেখুন আন্টি, নিজের মেয়েকে ভালো করে দেখুন। দেখি তো একবার আমাদের রাজকুমারীকে নতুন কনের রূপে কেমন লাগছে। এই যে তুই এত লজ্জা পাচ্ছিস, এইসব পরে জামাইবাবুর জন্য তুলে রাখ, ঠিক আছে? আমাদের মুখটা দেখতে দে তো ভারতী। আরে দেখতে দে না। দেখ,
আন্টি তোকে দেখবার জন্য কেমন করছেন, দেখা না নিজের মুখটা। আরে ভারতী, ভারতী, আরে শোন। ওর কি হলো? মণ্ডপের দিকে ভূষণ গেছে, রান্নার কাজও শেষ হয়ে গিয়েছে, সবকিছুই তো হয়ে গেছে, কিন্তু কেন এরকমটা মনে হচ্ছে যে কিছু একটা বাকি রয়ে গেছে। কোনটা কোনটা ভুলে গেলাম। ধারা, কি হয়েছে? এত ঘাবড়ে আছো কেন? ভারতীকে দেখো না, কেমন অদ্ভুত ব্যবহার করছে। তার মানে? নীলমুকে সাজিয়ে দিয়েছে। আমি বললাম যে তোর মুখটা তো দেখা, ও পালিয়ে গেল ওখান থেকে। হে ভগবান, এটা কি করে ভুলে গেলাম আমি? কি হয়েছে? মা, আমায় ক্ষমা করে দে। মানে তাড়াহুড়োয় আমি সবটা বাবা, তোমায় আমি কথা দিয়েছিলাম না? দেখো, তুমি প্রথম যার সামনে আমি বউ সেজে দাঁড়িয়ে রয়েছি। আজ তোমার স্বপ্ন তোমার খুব কাছে বাবা। তোমার মেয়ে বউ সেজে তোমার সামনে দাঁড়িয়ে আছে। মা, তোর বাবাও কিন্তু তার নিজের প্রতিশ্রুতি ভোলেনি। একে সামলে রাখিস। নে, মুরলীর বাড়িতে যাচ্ছিস, মুরলীধরকে সঙ্গে নিয়ে যা। আর যখনই আমার কথা মনে পড়বে তখন ওনার দিকে তাকাবি, তুই জানবি যে তোর বাবা তোর সঙ্গেই আছে।
এটা তোর দাদুর। এবার বর মনে হচ্ছে। আরে তোর দাদা আর বৌদি কোথায়? ওরা কি এখনো তৈরি হয়নি? এটা দেখতে পাচ্ছিস? আজকাল তো বিয়েতে এটা শব্দ প্রায় শোনাই যায় না। একটা সময় ছিল যখন বিয়ের কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির উঠোনে একদিকে ঢোল বাজানোর লোকজন বসতো আর অন্যদিকে সানাই বলা, আর ওদের মধ্যে তালের খুব মিল থাকতো। তোর দাদু বাজাতেন। পুরো শহর মেতে উঠত। কোথায় গেছিলে তুমি? বাইরে বাজনাওয়ালারা এসছে না, তো একটু দেখা করতে গিয়েছিলাম। আরে আমার ঠাকুরপোর বিয়ে, রামের দিব্যি বলছি, সবাইকে পাগল করে দেবে এই ব্যান্ডওয়ালারা, এমন বাজনা বাজাবে। আরে সবার তো মনে রাখা উচিত যে আমার ঠাকুরপোর বিয়ে কেমন ভাবে হয়েছিল, তাই না? মুরলি, তুই জানিস এটা আমি কেন বের করেছি? তোর বিয়েতে বাজানোর জন্য। হ্যাঁ বাবা, তুমি একটা কাজ করো, ওই যে তোমার ব্যান্ডওয়ালার যে পোশাকটা রয়েছে না, ওটাও পরে নাও। ওটা আবার বাদ দেবে কেন? তোমরা এটা কেন বুঝতে পারছো না যে আমার ভাইয়ের বিয়ে একটা বড়লোক পরিবারে হতে চলেছে? আরে অন্তত নিজেদের সম্মানের জন্য না হলেও ওনাদের সম্মানের কথাটা মাথায় রাখো, যে আমরা বিয়েতে ব্যান্ড বাজাই। রামের ভাগ্নি আমি বাবা, খুব খারাপ হয়ে যাবে। আমি ভাবছি কিভাবে পরিবারের সম্মান বাড়ানো যায়, আর আপনি দেখছি সম্মানের কথা একটুও ভাবছেন না। সারা জীবন আমরা অন্যের বিয়েতে বাজিয়েছি, কিন্তু আজকে আমার নিজের ছেলের বিয়ে, আর সেখানে অন্য কেউ বাজাবে, এটা কি করে হতে পারে? তোমরা কি জানো, ও যখন একদম ছোট ছিল আমার সঙ্গে বিয়েতে গিয়ে বাঁশিও বাজাতো। সেদিন থেকে আমি স্বপ্ন দেখেছিলাম যে যখন ওর বিয়ে হবে তখন ওর বিয়েতে মনের আনন্দে আমি বাজাবো। আজ আমি দুটো ওষুধ একসঙ্গে খেয়ে নিয়েছি, যাতে বাজানোর সময় আমি হাঁপিয়ে না যাই, আর এটা শুরু যেন না কাটে। একজন বাবার তার নিজের ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন কি করে অসম্পূর্ণ রাখবো? একদম না বাবা,